হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়া বললেন, আল্লাহ মেঘ দাও, মেঘ দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে মেঘ দেব না। বলে কেন দেবেন না? আমার আল্লাহ বলে, মূসা রে, যাদের নিয়ে দোয়া করো, যাদের নিয়ে হাত তুলছ, যারা তোমার সামনে বসাও, এই হাজার হাজার মানুষের ভিতরে মূসা গো, তোমার একটা উম্মত বসা আছে। ভালো করে বুঝবেন, আল্লাহ বলে, মূসা তোমার একটা উম্মত বসা আছে রে, যেই উম্মতটা হলো জিনাখোর। এই জিনাখোর মজলিস থেকে সরায়া দাও, এর পরে আমি আল্লাহ মেঘ দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যে এমন অবস্থা হয়েছিল, দোয়া করলেও কবুল হয় না। মেঘ বৃষ্টি আল্লাহ সব বন্ধ করে দিছে, সব বন্ধ করে দিছে, মাটি তামা তামা হয়ে গেছে। ওই জামানাত সংক্ষেপে বলা লাগবো, লাম্পা আলোচনা করা যাবে না। শহীদ হই সারা রাত করে আওয়াজ করে, শহীদ সারা রাত। 12টার পরে কয় তারিখ? কথা কয় না, 12টার পরে কয় তারিখ? 4 তারিখ আপনাদের এলাকায় না, ওই রামপুর সভা, এই না, এর থেকে বহুত দূর। আমার কথা শুনেন, আধা ঘন্টা ওয়াজ করলে যদি ভালো করে শুনেন এটাই যথেষ্ট। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত গণে এমন ভাবে মূসা নবীর কাছে গিয়া কইছিল, ওগো নবী মূসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন তো। কি দোয়া? জমিন তো শেষ, জমিন তামা তামা, একটু মেঘ বৃষ্টি দেখ। হাজার হাজার উম্মত লগে লগে মূসা নবী কথা শোনার পরেই দুইটা হাত এমন ভাবে আল্লাহর কাছে তুলে দেয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ গো, ও রাব্বুল আলামিন, জমিন তো তামা তামা হয়ে যাইতেছে গো আল্লাহ। ও গো আল্লাহ, জমিনের ভিতরে আল্লাহ তুমি একটু মেঘ বৃষ্টি দিয়া দাও। আল্লাহ মেঘ দাও। মেঘ কর না আপনারা? মেঘ দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়া বলেন, আল্লাহ মেঘ দাও গো, আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা গো, না না, মেঘ বৃষ্টি জমিনে দেব না। বলে কেন দিবেন না? মূসা নবী আল্লাহর সাথে বলতেছেন, কেন দিবেন না? কথাবার্তা অল্প। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অল্প কথাবার্তা বেশি বলতেন, কথাটা অল্প বেশি বেশি বলতেন। মানে মূসা নবী এমন একজন নবী, জালিল কদর একজন নবী, ইতিহাস বলার কিন্তু আজকে সময় নাই। এমন নবী, একদিন মালাকাল মউত আজরাইল রে এমন জোরে এক থাপ্পড়, কোন এটা কি কয় আপনারা কি কয়, এমন জোরে এক থাপ্পড় দিছে রে বাবা, এক কিতাব হওয়া গেছে চোখ বা করে আছে। সুবহানাল্লাহ কয় না? দেখছ? তাহলে কেমন নবী হইব যিনি নাকি মালাকাল মউত রে সর মেরে বইছে থাপ্পড়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়া বললেন, আল্লাহ মেঘ দাও, মেঘ দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে মেঘ দেব না। বলে কেন দেবেন না? আমার আল্লাহ বলে, মূসা রে, যাদের নিয়ে দোয়া করো, যাদের নিয়ে হাত তুলছ, যারা তোমার সামনে বসাও, এই হাজার হাজার মানুষের ভিতরে মূসা গো, তোমার একটা উম্মত বসা আছে। ভালো করে বুঝবেন, আল্লাহ বলে, মূসা তোমার একটা উম্মত বসা আছে রে, যেই উম্মতটা হলো জিনাখোর। এই জিনাখোর মজলিস থেকে সরায়া দাও, এর পরে আমি আল্লাহ মেঘ দিব। কে বসা আছে বাবা? কয়জন? রাও করে না। এখন এই যখন আমরা যে কইলাম জিনাখোর কে বসা আছে, একজন আছে। আমাদের মধ্যে যেটি আছে আছে মনে মনে কয় আমিও কম না। কথা কোন না কে? আমাদের মধ্যে তো আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। হেওয়া মনে মনে ক আমি যে রাও করি না, আমি কি কম? একটু সাউন্ড দেন। মূসা নবী লগে লগে দোয়া ছেড়ে দিলেন। গরম নবী তল্প, বুঝেন না? লগে লগে ডাক দিয়া কয়, কে রে
জিনাখোর উঠে যা, এই কে রে জিনাখোর উঠ। এখন আপনারা কোন যে বান্দাটা জিনাখোর, তার মানে মুসা নবীর যে উম্মতটা জিনাখোর, তার শরীরের মধ্যে বাবা একটা ধাক্কা লাগছে কিনা? ধাক্কা কয় না, এটার কি কয়? ধাক্কা কয় না, ধাক্কা লাগছে। মনে মনে চিন্তা করে মুসা নবীর কথা মানিয়া যদি উঠিয়া যা, দাঁড়ায়া যায়, সবাই চিনে ফেলবে রে আমি জিনাখোর। এখন যদি উঠতে পড়ে সিগন্যাল মনে নাই, রাও করে না, দেখছো ও আসমে থালায় তুই যাই গিয়া কথা কোয়া লাগবে। আগে কইছি আমার লোক কথা কোয়া লাগবে, আমরা কথাটা শিখেন, এই কথাটা শিক্ষা আছে তো। যে বান্দারা জিনাকুর টেনশনের মধ্যে পড়ে গেছে তিনটা, কয়টা? এক নম্বর মনে মনে ভাবতেছে, এখন যদি আমি বসে বসে কান্দি, কান্দি বুঝেন তো, যদি আমি বসে বসে কান্দি রে, তাহলে তো সবাই জেনে ফেলবে যে কারণ একটা মানুষও কান্দে না, আমি কেন কান্দি? সবাই কইব, সবাই বলবে কেউই কান্দে না, তুই কেন কান্দস? কান্দায়ে বোঝা যা তুই জিনাখোর। এই জায়গায় কানলেও বিপদ না, ওয়ারান হয়ে গেছে, কানলেও বিপদ। আর যদি মুসা নবীর কথা মানিয়া যদি দাঁড়ায়া যা, তাইলেও বিপদ, চিনে ফেলবে। টেনশন মাথা ঢুকছে না নাই? দুই নম্বর দাঁড়ায় চিনে ফেলবে, কানলে সন্দেহ। আর যদি চলে না যায় গো, আমার আল্লাহ জমিনের ভিতরে মেঘ বৃষ্টি দিবে না। তিনটা টেনশন। মুসলমান ভাইয়ের আমার, অন্তরের মধ্যেও মানুষের কান্দা আছে রে বাবা। মানুষ দেখবেন কান্দাটা দুই তিনটা ধরনের আছে। কোন মানুষ দেখবেন বসে রইছে, কথা নাই বাথা নাই, চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়ে, এমন কান্দা মানুষ আছে না? না, একেবারে কথা নাই, বসে রইছে কিন্তু চোখ দিয়ে পানি, ডালিমের রস। আরেকটা কান্না আছে রে বাবা, এত জোরে জোরে হাও মাও, কিন্তু পানি এক ফোঁটাও নাই। কথা কন না কে আছে না? আরেকটা কান্না আছে রে বাবা, জোরে জোরে কিন্তু চোখ দা পানিও আছে, কান্দারও শব্দ আছে। আর সবচেয়ে থেকে খাতারনাক কান্দা কোনটা জানেননি? তার কান্দা দেখে আপনার কান্না আসবে, কিন্তু তার চোখে এক ফোঁটা পানি নাই। আছে না এরকম কান্না? মুসলমান ভাইয়ের আমার, ওগো ভাই জান, দাদারা, যে বান্দারা টেনশনের মধ্যে পড়ে 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 বাবা দিলে দিলে কাঁদতেছে, কিন্তু এবার আপনি বলেন ওই যে বান্দাটা জিনাকুর, ওই জিনাকুর বসে বসে দিলে দিলে কাঁদতেছে, মনে মনে কান্দা আছে, আর মনে মনে ডাক দিছে আল্লাহরে, মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যে জিনাকুর গো, তুমি ছাড়া কেউই জানে না। ওগো আল্লাহ, আমি যে জিনাকুর কেউই জানে না এই মজলিসের ভিতরে, এমনকি তোমার নবী মুসাও জানে না, তুমি তো জানো আল্লাহ। কিন্তু আল্লাহ আমি তওবা করে নিলাম, আমি আর জীবনে জিনা করব না। আল্লাহ তুমি রহমান নামের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। এবার আপনি বলেন তোরে বাবা, যে অন্তরে বসে 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 যে আল্লাহরে ডাক দিচ্ছে, কেউই তো শুনছে না, কেউই তো আর জানে না, বলেন তো আমার আল্লাহ জানে কি জানে না? আলিমুম বিজাতিস সুদূর, জোরে কোন সুবহানাল্লাহ। দিলে দিলে রে বাবা এমন ভাবে কাঁদছে, চোখটা পানি বাহির না করে অন্তরে কাঁদছে, আর বলছে আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ কি করলেন? ওই বান্দাটারে বাবা লগে লগে মাফ করে দিয়ে জমিনের ভিতরে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। নারায়ে তাকবীর। মেঘ যখন হয়ে গেল, মুসা নবীর গুসা উঠে গেল। মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ কেউই তো উঠলো না গেল না, মেঘ দিলা কেন? কি কথা আছেন? কথা কয় না।
আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? সবাও তো কবরস্থানেরই। কিন্তু কথা কোন আপনারা, কথা না কইলে তো আমি বুঝবো যে আমার কথাটা বুঝছেন না। মেঘ যে দেওয়ার কথা আসিল কি, এখন কে ওই উঠছে, কে ওই গেছে? মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ কে ওই উঠলো না গেল না, মেঘ দিছো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউন্ড দেন আরো সাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, মুসা রে, ওগো মুসা শুনে নাও, তুমি তো শোনো নাই বান্দা যে আমারে ডাক দিছে, তুমি তো শোনো নাই বান্দা যে আমারে ডাক দিছে, আমি আল্লাহ শুনছি, আমার বান্দার কান্নাও শুনছি, ডাকটাও শুনছি। যার খাতিরে আমি মানা করেছিলাম মেঘ দেব না, ওই বান্দাটার খাতিরেই আমি আল্লাহ মেঘ দিয়া দিছি। তবে একটা কথা শুনে নাও, যে কি? মুসা নবী কয় কি? ওগো নবী মুসা শুনে নাও, তোমার উম্মতে গুনাহ করছে, আমি জানায়া দেওয়ার ব্যবস্থা করেছিলাম, এই মজলিস থেকে সরায়া দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তবে শুনে নাও, এমন একজন জামানার নবী জমিনের ভিতরে আসবে, এমন একজন নবী। ওগো নবী মুসা শুনে নাও, এমন একজন নবী আসবে রাহমাতাল লিল আলামিন, এমন একজন পয়গম্বর এই জমিনের ভিতরে আসবে, এমন একজন নবীর, যেই নবীর উম্মত যতই বড় গুনাহ করুক না কেন, পাহাড় বড় বড় যদি গুনাহ করে ফেলে রে, যত গুনাহ করুক না রে মুসা, 11 মাস 29 দিন, 11 মাস 29 দিন 11 ঘন্টা পরেও যদি ওই নবীর উম্মতের আমি আল্লাহর একবার আল্লাহ কয়ে ডাক দে, আমি আল্লাহ ওই নবীর উম্মতরে লগে লগে মাফ কইরা দিব।